আহ, সুপ্রিয় শ্রোতা ও দর্শক মণ্ডলী, আবারও আপনাদেরকে জানাচ্ছি সুস্বাগতম। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সখীপুর সরকারি খান বাহাদুর আহসানুল্লাহ মাঠের ঠিক মাঝখানে। আমরা এই মাঠ কিন্তু যে সঞ্জয়, যে মাঠটি দাঁড়িয়ে রয়েছে আমরা ঐতিহ্যবাহী মাঠ, যে মাঠটির কিন্তু অনেক ইতিহাস রয়েছে ঐতিহ্য রয়েছে, অনেক কাহিনী রয়েছে। আর এই মাঠের কিন্তু যদি আমরা সঠিকভাবে যদি ইতিহাস তুলে ধরতে চাই, তাহলে চলে যেতে হবে কিন্তু 1960 সালের দিকে। সেই ভাষা আন্দোলনের পরে কিন্তু চলে যেতে হবে। আমরা জানি, যতটুকু আমরা পত্রপত্রিকা বিভিন্ন মাধ্যম দিয়ে আমরা জেনেছি, যে এই মাঠটি তৈরির পিছনে কিন্তু এক সময় আমাদের যখন ওই করিম মিয়া ছিলেন, তার নেতৃত্বে কিন্তু এই মাঠটি প্রতিষ্ঠিত হয়েছিল। সেই 1952 সালের পরপরই তুমি জেনে থাকবে যে তিনি কিন্তু বাংলাদেশের রেকর্ড, অর্থাৎ 37 বছর একটানা এই ইউনিয়নকে নেতৃত্ব দিয়েছে, এই ইউনিয়নের কর্তা ছিলেন। এবং তুমি জানো, 1937 সাল থেকে প্রায় 1971 সাল পর্যন্ত একটানা এই ইউনিয়নের কিন্তু নেতৃত্ব দিয়েছিলেন, এবং তিনিই কিন্তু এই মাঠটি প্রতিষ্ঠিত করেছিলেন। তোমাকে আরও জানিয়ে রাখি যে এই মাঠটির পিছনে কিন্তু সেই সময় আমরা জানি যতটুকু, একদল কাহর জাতি বাস করত সেই সময়ে, এবং সেখান থেকে তানার নেতৃত্বে তাদেরকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে তোমরা এখান থেকে চলে যাও, অন্য জায়গা তোমাদের প্রতিস্থাপন করা হয়েছিল। এবং সেখানে তুমি জেনে থাকবে, এখানে আরও কিছু মানুষ কিন্তু জমি দান করেছিল। আমরা জানি সানাউল গোয়াঙ্গের নাম শুনেছি, তারপর ওই মুজাফফর কবিরাজ, তাদের জায়গা ছিল, তারপর দিনালি কবিরাজ, তাদের কিন্তু এই জমি দাম আছে। আর তুমি তরফতুল্লাহ সাহেব ছিলে, আকবর সাহেব কি বলতুল্লাহ, সিফাতুল্লাহ, তরফতুল্লাহ, এদের অনেক জমি এখানে দান করা আছে। বকুল? হ্যাঁ, এগুলো আছে, ঠিক আছে। এগুলো সবারই জানা নেই, আমরা অনেক শুনেছি, অনেক মুরব্বীদের কাছ থেকে শুনেছি যে অনেকের অক্লান্ত পরিশ্রম এবং তাদেরই এই দানের প্রতিদান আজকে এই সরকারি খান বাহাদুর আহসানুল্লাহ কলেজ মাঠ। সুপ্রিয় শ্রোতা দর্শক মণ্ডলী, দেখেন, যারা আজকে আমাদের মাঝ থেকে চলে গেছে, একেবারে চিরবিদায় হয়ে গেছে, কিন্তু তাদের রেখে যাওয়া যে স্মৃতি, যে দানকৃত স্মৃতি, তাদের জন্য কিন্তু আজকে ছেলেরা খেলা করতে পারছে, আমরা আজকে কথা বলতে পারছি, আজকে কিন্তু বিচারণ করছে, মানব সেবা অনেক কাজ করছে। সঞ্জয়, কি বলবে তুমি? আপনাকে শুভেচ্ছা, অভিনন্দন সিরাজুল ভাই। আপনি যেমনটি বলছিলেন, আসলে সাথে সাথে এই যে সরকারি খান বাহাদুর আহসানুল্লাহ কলেজ, এটাকে নিয়েই কিন্তু এই মাঠ। আপনি জানেন, আপনি যে সমস্ত মহান ব্যক্তিদের নাম বলছিলেন, যেনারা প্রয়াত হয়েছেন, ওই সদ্য করিম চাচা বা অন্যান্য যাদের অবদান, এই উপজেলার প্রাণকেন্দ্র বা রাজধানী বলা হয় সখীপুর এবং পারুলিয়াকে। এই সখীপুর এবং পারুলিয়ার যে প্রাণকেন্দ্রে যে এই উপজেলার একমাত্র সরকারি খান বাহাদুর আহসানুল্লাহ কলেজ, এই কলেজ প্রতিষ্ঠাতা কে কেন্দ্র করেই কিন্তু আজকের এই মাঠ গড়ে উঠেছে। তা আমি বকুল ভাইয়ের কাছে জানতে চাই, বকুল ভাই, আমরা নতুন প্রজন্ম, আপনি সিরাজুল ভাই বা আকবর ভাই বা মিজান ভাই, আপনার ছোটোবেলায় আসলে কি ইতিহাস দেখেছেন এই মাঠে? তখন কোন মুরব্বীরা সেই সময় নেতৃত্ব দিতেন, বা সেই সময় তখন এখনকার মতো লক্ষ টাকার টুর্নামেন্ট ছিল না, 50,000 টাকার টুর্নামেন্ট ছিল না, কিন্তু আপনাদের জ্ঞান হওয়ার পর থেকে কী ধরনের টুর্নামেন্ট দেখেছেন, বা ওই সময় ওই ধরনের সমাজের যে গণ্যমান্য ব্যক্তিরা অনেক শিক্ষিত ছিলেন না, একেবারে সাধারণ ছিলেন, কিন্তু এই যে আমাদের প্রজন্মের জন্য সরকারি খান বাহাদুর আহসানুল্লাহ কলেজ রেখে গেছেন, এই জেলার একটি সবচেয়ে বড় মাঠ রেখে গেছেন, এ ব্যাপারে আপনার মতামত আমরা জানতে চাই। ধন্যবাদ সঞ্জয়কে এবং সিরাজুল ভাইকে। আমাদের এই সখীপুর আজকে যে সরকারি খান বাহাদুর আহসানুল্লাহ কলেজ মাঠ নামে পরিচিত, এটা আসলে সেই সময় দীর্ঘদিন আমরা যখন ছোটোবেলায় দেখেছি, এইখানে দিঘিরপাড় সরকারি দিঘিরপাড় প্রাথমিক বিদ্যালয়, এই বিদ্যালয়টি এখানে ছিল না, এই বিদ্যালয়টি ছিল আমাদের ওই দিঘিরপাড়ে। আজকে এখানে এই সখীপুর সরকারি দিঘিরপাড়ের মাঠ হিসেবে আমাদের পরিচিত ছিল। যখনই আমাদের এই করিম সাহেবের ভাই আব্দুল মজিদ সাহেব, যিনি কিছুদিন 1 বছর হয়েছে প্রয়াত হয়েছেন, তিনি প্রতিষ্ঠাতা আমাদের এই খান বাহাদুর আহসানুল্লাহ কলেজের মহান ওলি, আমাদের প্রিয় খান বাহাদুর আহসানুল্লাহ নামে আজকে এই খান বাহাদুর আহসানুল্লাহ কলেজ প্রতিষ্ঠা করার পরপরই এই মাঠটি তখন খান বাহাদুর আহসানুল্লাহ কলেজ মাঠ নামে পরিচিত হয়। এর আগে আমরা এই মাঠে তখন হাডুডু খেলা বা অন্যান্য খেলা, ক্রিকেট খেলা, অনেক 86 সাল থেকে আমরা ক্রিকেট খেলা এবং বিভিন্ন টুর্নামেন্ট আমরা এই মাঠে খেলে এসেছি। তারপরে যখন
এই কলেজটি প্রতিষ্ঠিত হয়, তখন এই মাঠটি কলেজ খান বাহাদুর আহসানুল্লাহ কলেজ মাঠ নামে পরিচিত হয়েছে। অনেক অনেক ধন্যবাদ। সুপ্রিয় শ্রোতা ও দর্শক মণ্ডলী, আমরা এই মাঠের নাম অনেকে জানি যে করিম মিয়ার মাঠ, অনেকে বলে দিঘির পাড়ের মাঠ, অনেকে বলে যে খান বাহাদুর সরকারি আহসানুল্লাহ মাঠ। আসলে এক এক সময় কিন্তু নাম এক একভাবে জানি, কারণ ইতিমধ্যে আমাদের বকুল সাহেব বলছিলেন যে এই মাঠ কিন্তু দিঘির পাড় নাম, অর্থাৎ এই স্কুল যখন ছিল সালাম চেয়ারম্যানের ওখান থেকে সম্ভবত 80-র দশকে এখান থেকে প্রতিস্থাপন করা হয়েছিল। আর আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, এখানে কিন্তু ইউনিয়ন পরিষদ ছিল, ওই যে দেখা যাচ্ছে ওই ইউনিয়ন পরিষদ কিন্তু ওখানেই চলে গিয়েছিল বিভিন্ন কলেজের সুবিধার্থের কারণে। আমরা জানি ইউনিয়ন পরিষদের বিল্ডিং কলেজে এজন্য কিন্তু দিঘির মাঠ হিসেবে খ্যাত। আবারও যখন 1984-85 সালে কিন্তু এই মাঠ খান বাহাদুর আহসানুল্লাহ কলেজ যখন প্রতিষ্ঠিত হয়েছিল, সেখান থেকেই কিন্তু এই মাঠটি কিন্তু খান বাহাদুর আহসানুল্লাহ মাঠ নামে খ্যাত। সঞ্জয়, আপনি যেমনটি বলছিলেন যে আসলে আমরা যেটা বলে থাকি যে দেবাটার রাজধানী সখীপুর এবং পারুলিয়াতে, এই যে সখীপুর মাঠ, আমরা উপজেলার অনেক বড় বড় মাঠ দেখেছি। আমি বকুল ভাইয়ের কাছে আরেকটি বিষয় প্রশ্ন জানতে চাইব যে আরেকটি ভালো লাগার জায়গা, সেটি হলো আপনার এখানে ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে একসাথে এক সুতে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে যে এই বিভিন্ন আয়োজন করে থাকেন। আসলে এখানে আপনাদের এই কি একেবারে একেবারে অনেক আগে থেকে এটা শুরু, না আসলে আপনাদের সিনিয়রদের অনুপ্রেরণা বা সিনিয়রদের সহযোগিতা বা সিনিয়রদের অনুকরণ করার চেষ্টা করছেন? ধন্যবাদ সঞ্জয়কে। যেমনিভাবে বলছিল যে আমরা দলমত নির্বিশেষে কিভাবে এই সমস্ত খেলাধুলো বা অনুষ্ঠানের আয়োজন করে থাকি, যেহেতু ক্লাব একটা অরাজনৈতিক সংগঠন, সেহেতু যখনই আমাদেরকে ক্লাবের উপরে পরিচালনার দায়িত্ব দেওয়া হয়, কোনো অনুষ্ঠান করার পরিচালনা বা সার্বিকভাবে সহযোগিতা করার, তখনই দেখা যায় যে আমরা দলমত নির্বিশেষে সকলেই প্রাণের টানে, এই খেলাধুলোর টানে আমরা ছুটে আসি এই সমস্ত অনুষ্ঠানগুলোকে সার্থক, সমৃদ্ধ এবং সুন্দরভাবে সমাপ্ত করার জন্য। অনেক অনেক ধন্যবাদ। সুপ্রিয় শ্রোতা দর্শক মণ্ডলী, ঐতিহ্যবাহী খান বাহাদুর আহসানুল্লাহ মাঠের কিন্তু বর্ণনা হচ্ছিল, কিভাবে মাঠ প্রতিষ্ঠিত হয়েছিল, কিভাবে সরকারি কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল, কিভাবে এখানে ইউনিয়ন পরিষদ প্রতিষ্ঠিত হয়েছিল। এই মুহূর্তে আমরা একেবারে শেষ প্রান্তে এসে গেছি। আমরা এই মাঠে কিন্তু এক সময়, যেটা বকুল বলছিল, আমাদের আকবর বলছিল যে এই মাঠে কিন্তু সেই 80-র দশকে আমরা দেখেছি সখীপুর অঞ্চলের মানুষ কিন্তু খেলা করত। আমাদের আফসাস ভাই ছিলেন, তারপর ওখানে রবিউল ভাই খেলতেন, তারপর তিলকুড়ার কিন্তু রাজ্জাক মেম্বার খেলতেন, আমাদের লুৎফা স্যার খেলতেন। তাদের কিন্তু অনেক ইতিহাস রয়েছে এখানে। আরও জানিয়ে রাখি, এই মাঠে কিন্তু আমরা জানি সাতক্ষীরার যে অবদা এবং শ্রীপুর, অবদা সখীপুর, অবদা গাজীরহাট, বিভিন্ন মানুষ কিন্তু দল কিন্তু এখানে খেলতে আসতো। আমি দেখেছি বা ছোটোবেলায় আমি দেখেছি আমাদের পারুলিয়ায় নূর মোহাম্মদ ভাই, দিন মোহাম্মদ ভাই, মুকুল ভাই, আমাদের মন্টু মামা, বীরেন কাকা, তাদের সাথে খেলতো। গাজীরহাটে কিন্তু খেলতো আমির আলী চাচা, তারপর দীপেন দাদা, আহম্মদ গোলকিপার, তারপর স্বদেশ, এমনি করে কিন্তু তার আগে সামাদ চাচা খেলতো। সব মিলিয়ে কিন্তু ওই আফসার স্যারের কথা বলতেই হবে। আমাদের সাতক্ষীরা জেলা শুধু নয়, খুলনা বিভাগের মধ্যে অন্যতম একজন স্কিল সম্পন্ন খেলোয়াড় ছিলেন। সেই তার নেতৃত্বে কিন্তু খেলা হতো। আলাউদ্দিন স্যার আসতো, আশিকুর আসতো, আমাদের হাকিম আসতো। এই মুহূর্তে একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা জানতে চাইব জনাব কাবিজকে জানতে চাইব। কাবিজ, এই যে এই মাঠ, সেই ধরনের যে আগের পরিবেশ ছিল আমরা দেখতে পাচ্ছি আবার সেই ফিরে পাচ্ছে, কি বলবে তুমি? ভাই আসলে আমরা তো সিনিয়রদের অনুকরণ করি, কিন্তু বর্তমানে বাংলাদেশে ফুটবলের চেয়ে কিন্তু ক্রিকেটটা জনপ্রিয়তা বেশি পেয়ে গেছে। তারপর আপনি গ্রাম বাংলায় দেখেন যে ফুটবল, আগের যে ফুটবল সেটাই আছে এখন। আর কি ফুটবল খেলা হলে মানুষ আসবে, মানুষ আসলে আর কি সবারই ভালো লাগে। ইনশাল্লাহ একটা জমজমাটপূর্ণ সখীপুর সরকারি খান বাহাদুর আহসানুল্লাহ মাঠে একটা জমজমাটপূর্ণ খেলা হবে। এবং আমাদের দুটো ক্লাব যৌথভাবে যে আয়োজন করেছে, সবাই দোয়া করবেন যেন আমরাও দোয়া করি, সিনিয়ররা আমরা সবাই মিলে যেন সফলভাবে শেষ করতে পারি। ইনশাল্লাহ সবারই চেষ্টা থাকবে। ধন্যবাদ। অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আমাদের সবার প্রিয় মুখ কাবিজ।
কাবিজুর রহমান কাবিজ, আমাদের এই উপজেলার অহংকার, গোলকিপারদের অহংকার। আমি শেষ পর্যায়ে একেবারে এই ওয়ার্ডের অভিভাবক এবং একজন আমি খুব দেখেছি যে বিভিন্ন মানুষের সেবার দেওয়ার জন্য যিনি সবসময় উৎসুক থাকেন, সেই সবার প্রিয় আকবর ইউপি সদস্য 3 নম্বর সখীপুর ইউনিয়নের। আমার কাছে আপনার শেষ 3 নম্বর ওয়ার্ডের 2 নম্বর ওয়ার্ডের সম্মানিত ইউপি সদস্য, আপনার কাছে শেষ একটি প্রশ্ন, সেটি হলো এই যে ওয়ার্ডে খেলা হচ্ছে, আসলে আপনি মানসিকভাবে কতটুকু শক্ত থাকেন এবং এই যে হাজার হাজার দর্শক আসে তাদেরকে আপনারা কিভাবে সেবা দিতে চান? ধন্যবাদ। আসলে আমাদের এই মাঠটি আমি বলি না, আমরা একটি আদর্শে আদর্শিত যে আমরা সাধারণত এখানে একজন একজনের প্রতি যে সহানুভূতি এবং ভালোবাসা নিয়ে আমরা গড়ে উঠেছি। তো এখানে এই মাঠে শৃঙ্খলাবদ্ধভাবে আমি নিজেও চেষ্টা করি এবং আমার ক্লাবের যারা সদস্য আছেন উভয় ক্লাবের, তারা সবসময় চেষ্টা করে শৃঙ্খলাবদ্ধভাবে এবং মানুষের সেবা দিয়ে সুন্দরভাবে খেলা সম্পূর্ণ করার জন্য। ধন্যবাদ। সুপ্রিয় শ্রোতা দর্শক মণ্ডলী, এতক্ষণ সখীপুর অনেক যারা নেতৃত্ব দিচ্ছেন, ক্লাবকে নেতৃত্ব দিচ্ছেন, অঞ্চলকে নেতৃত্ব দিচ্ছিলেন, তাদের কিন্তু আলোচনা শুনছিলাম। আজকে কিন্তু আজ আর নয়, আবারও কথা হবে, আবারও দেখা হবে আগামী 26শে ডিসেম্বর শনিবার জাঁকজমকপূর্ণ লক্ষ টাকার টুর্নামেন্টের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সঙ্গে থাকবেন। খোদা হাফেজ।